হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবারও চলে এসেছি আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। সবসময় তো রান্না বান্না, এই আইটেম, এই রেসিপি অনেক কিছু করেছি। আজকে একদম নতুন একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা মাখার আইটেম, মিক্স মাখা। তাই এই ভর্তাটা মাখানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাবো, তাহলে চলুন দেখে নিই। এখানে আমি কাঁচকলা, অনেকেই কাঁচকলা খেতে চায় না, কাঁচকলাটা পছন্দই করে না, রান্না করলেও পছন্দ করে না, পকোড়া করলেও পছন্দ করে না। তাই আজকে আমি এই কাঁচকলাটারই মাখা বানাবো। মানে এত অপূর্ব লাগবে, কেউ বুঝতেই পারবে না এটা কাঁচকলা। আর এখানে নিয়েছি একটা কাঁচা আম, কাঁচা পাকা আম আর কি। আর এখানে লেবু নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লেবু পাতা, ধনে পাতা, তেঁতুল, চিনি। প্রথমে আমি এগুলি সব বানিয়ে নিচ্ছি। এই যে প্রথম কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে খোসাটা হাত দিয়ে তোলা যায়। কাঁচকলাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার, কিন্তু বাচ্চারা দেখবেন কাঁচকলাটা খেতে চায় না। যখন এরকমভাবে যারা একটু মাখা পছন্দ করে, এরকম করে যদি আমরা একটু মাখা করে দিই, তারা খুব সুন্দর করে খেয়ে নেবে আর বুঝতে পারবে না এর মধ্যে কি কাঁচকলা আছে না কি আছে। লেবুটা বানিয়ে নিচ্ছি। এই যে লেবুটা বানানো হয়ে গেছে। এখন আমি আমটাকে ছিলে নিচ্ছি। দেখুন এখানে আম, টমেটো, লেবু সব বানানো হয়ে গেছে। এখন আমি এই যে কলাটাকে কুড়িয়ে নিচ্ছি। একটু কুড়িয়ে নিলে এটা বোঝা যাবে না, একদম মিশে যাবে সব কিছুর সাথে, তখন আর এটা বুঝতে পারবে না। কাঁচকলাটা মানে খুবই আয়রন, এই কাঁচকলা খেতে পারলে। আর কাঁচকলার তো কাঁচকলার খোসাটা আরও বেশি উপকার। এই বৃষ্টির দিনে মাখা খেতে খুব অপূর্ব লাগে। মাখা হবে আর এদিকে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর, হেভি, ভগবানকে ভোগ লাগে। এখানে আমি কাঁচা লঙ্কাগুলি কুচিয়ে নিচ্ছি। কাঁচকলা কোড়ানোটা দিয়ে দিচ্ছি। আর এই সাইডে রাখছি লঙ্কাটা, কারণ লঙ্কাটা আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নেব। এখন সব বানানো হয়ে গেছে। এখন আমি ধনে পাতাটা ভালো করে একটু কুচিয়ে নিচ্ছি। ধনে পাতাটা দেবো। এবার ধনে পাতাটা একটু কুচিয়ে তারপরে এর সাথে মিক্সিং করব। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা পুড়ালে যা একটা ধাক আসবে না, এখন কাচতে কাচতে শেষ হয়ে যাব। এই যে লঙ্কাটা পুরানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এখানে রাখলাম শুকনো লঙ্কাটা। প্রথমে আমি লবণ দিচ্ছি। এই যে এখানে আমি স্বাদ মতো এমনি লবণ দিয়ে দিলাম। তারপর আবার একটু বিট লবণও দেবো। এই যে একটু টেস্টটা বাড়বে বিট লবণ দিলে, বিট লবণ দিয়ে দিলাম। এবার আমি প্রথমে লঙ্কা আর লবণ ভালো করে একটু মেখে নেব। ভালো করে মেখে নিলে লঙ্কার ঝালটা উঠবে আর মাখাটাও খুব দারুণ হবে। যে ঝাল আপনারা কেমন খেতে ভালোবাসেন, কোনো মাখা খেতে গেলে ঝাল খেতে দিতে হবে, ঝাল না দিলে কিন্তু মাখার টেস্ট হয় না। এই যে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা আর এখানে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুল তো মানে সবার প্রথম, তেঁতুল না দিলে মাখাটা টেস্ট হবে না। এই যে তেঁতুলও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই যে মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে, চিনিও দিয়ে দিলাম। সাথে তেঁতুল আর লঙ্কাটা ভালো করে মেখে দিচ্ছি, যাতে কলাটা না বুঝতে পারে কেউ। কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দিটাও মানে স্বাদ মতো, অতিরিক্ত দিলে তো আর টেস্ট হবে না, পরিমাণ আছে। এই যে কাসুন্দি দিয়ে দিলাম যতটা জিনিস। এখন এখানে লেবু পাতা দিয়ে দিচ্ছি। এই যে লেবু পাতা দিয়ে দিলাম। এবার মাখার পাল্লা, এবার ভালোভাবে মিশাতে হবে, সুন্দর করে তেঁতুলগুলি ভালো করে মিশিয়ে মাখতে হবে। মাখাটা কিন্তু খুব সুন্দর হতে হবে, মাখাটাও খুব সুন্দর হতে হবে।
শুধু সব কিছু দিলে তো আর টেস্ট হবে না, মাখতে হবে সুন্দরভাবে। এই যে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি, অনেকক্ষণ ধরে সময় নিয়ে মেখে নিচ্ছি। লবণ চিনি সব পরে মাখাটা একদম জল ছেড়ে দিয়েছে। এখন আমি এরকমভাবে গৌনি থেকে ভোগ লাগাবো, তারপর সবাই মিলে ভগবানের প্রসাদ গ্রহণ করব। আর এই বৃষ্টির দিনে, এই বৃষ্টি আবার গরম লাগছে, তখন একটু মাখা হলে একদম জমে যায়। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি ভগবানকে ভোগ লাগানোর জন্য, এখানে লেবু পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি সবটা ঢেলে দিচ্ছি, মাখাটা সবটা ঢেলে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল, ছোটো থেকে বড় সবার পছন্দ এই মাখা, টক ঝাল মিষ্টি এই মাখা, মিক্স মাখা। তাহলে আপনাদের কেমন লাগছে এই মাখাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। এবার আমি গণি থেকে ভোগ লাগিয়ে দেবো, আপনারা ভগবানকে একটু দর্শন করে নিন আমার গণি থেকে।